ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, যারা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, যাদের নন ক্রেডিট ইংলিশ কোর্সটি রয়েছে এবং যারা ডিগ্রি থার্ড ইয়ারে পড়ো আবশ্যিক ইংরেজি কোর্সটি রয়েছে, সেই সিলেবাসে অন্তর্ভুক্ত একটি টপিক WH কোশ্চেন। এই WH কোশ্চেন টপিক ক্লাসটিতে আমি স্বাগত জানাচ্ছি, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারুক হান্নান, আমার চ্যানেলটির নামও ফারুক হান্নান, ইউটিউবে আছে, সেটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে অতি দ্রুত। এরপর আরও অন্যান্য ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তো WH কোশ্চেন্স কিভাবে হয়? একটি বাক্য দেয়া থাকবে, সেই বাক্যের শুরুতে WH বাচক শব্দ দিয়ে কোশ্চেনটি তৈরি করতে হয়। WH বাচক শব্দগুলো হচ্ছে হু, হোম, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ, এভাবে 9টি শব্দ রয়েছে, যে শব্দগুলোকে একসঙ্গে WH পরিবার বলা হয়ে থাকে। আমি আজকে সেখান থেকে দুটো শব্দ নিয়ে আমি আলোচনা করব। এখানে রয়েছে WH ওয়ার্ডস হিসাবে হুজ এবং হুইচ। হুজ মানে হচ্ছে কার বা কাদের, আর হুইচ হচ্ছে কোনটি বা কোন। আমি দেখাচ্ছি এবার এর প্রয়োগ। হুজ দ্বারা যখন প্রশ্ন হবে সেটা কীভাবে হবে আমি এক্সাম্পল সহ এখানে আলোচনা করেছি। হুজ মানে হচ্ছে কার বা কাদের। এটার একটা স্ট্রাকচার হতে পারে এরকম: হুজ প্লাস নাউন প্লাস ভার প্লাস হচ্ছে সাবজেক্ট। আমি লিখেছি এখানে হুজের পরে নাউন বসে। হুজের পরে নাউন ছাড়া কোশ্চেন করা যাবে না। এক্সাম্পলটি হচ্ছে দিস ইজ হিজ মোবাইল। এটা হচ্ছে তার মোবাইল। এটা কার? হিজ মানে হচ্ছে কার। আমি আগেই বলেছি হুজ হচ্ছে কার, আর যখন হিজ দ্বারা কার বোঝাচ্ছে তখন এই হিজের নিচে আন্ডারলাইন করে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, এর পরিবর্তে এখানে হুজ বসবে। আর হুজের পরে নাউন বসে এখানে লিখেছি। সো হুজের পরে নাউন হিসাবে এখানে আছে মোবাইল। যে বাক্যটি দেওয়া আছে সেখানেও কিন্তু গ্রামারের নিয়ম অনুযায়ী পজিটিভের পরে মোবাইল বসে। হিজ হচ্ছে একটি পজিটিভ ওয়ার্ড, সুতরাং এখানে হুজের পরে মোবাইল বসেছে। স্ট্রাকচার অনুযায়ী ভার্ব আছে হলো এখানে ইজ, এবং সাবজেক্ট হিসাবে এখানে রয়েছে দিস। এটা শেষে গিয়ে বসেছে এবং শেষে আরও বসলো নোট অফ ইন্টারোগেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আরেকটি উদাহরণ আছে, দ্যাট ইজ হ্যানাজ কার। ওটা হচ্ছে হ্যানার গাড়ি। তো এখানে হ্যানাজ একটি পজিটিভ, কার হচ্ছে নাউন, সুতরাং এখানে লেখা হয়েছে হুজ কার ইজ দ্যাট, অর্থাৎ ওই গাড়িটি কার, ওটা কার গাড়ি। নেক্সট আমরা বলেছি বাক্যের শুরুতেই পজিটিভের বদলে হুজ বসালে অন্য কোনো পরিবর্তন হয় না। হুজের পরে নাউন বসে। আবারও সেই একই কথা যে হুজের পরে নাউন বসবে। যেমন এটা একটা বাক্য, এই বাক্যের সেন্টেন্সের শুরুতে আছে রবিনস। রবিনস মানে হচ্ছে রবিনের। কার ভাই? রবিনের ভাই। তাহলে কার বোঝানোর জন্য এখানে রবিনসের বদলে আমরা হুজ দিয়েছি। এই ব্রাদারটা নাউন হিসাবে এখানে আছে। বাকি অংশ আমরা কন্টিনিউ করে গেছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তাহলে হুজ ব্রাদার ইজ এ ডক্টর। পরেরটা একই রকম বাক্য, আলিমস ডটার ডিড দ্য ওয়ার্ক। হুজ ডটার ডিড দ্য ওয়ার্ক। আশা করি স্টুডেন্টরা তোমরা এতটুকু বুঝতে পেরেছ। নেক্সট আমরা দেখব যে হুইচ। হুইচ মানে হচ্ছে কোন বা কোনটি, আর হুইচের পরেও নাউন বসে। এটা গঠন হচ্ছে হুইচ প্লাস নাউন প্লাস ভার প্লাস সাবজেক্ট। আগেটাতে আমরা বলেছিলাম হুজ প্লাস নাউন প্লাস ভার প্লাস সাবজেক্ট, একই রকম গঠন। এখানে আছে দিস ইজ এ গ্রামার বুক। এটা একটা গ্রামার বই, অর্থাৎ এটা কোন বই? তাহলে এ গ্রামারের বদলে আমরা হুইচ লিখেছি। নাউন হিসাবে এখানে বুক এসেছে, ভার্ব হিসাবে এখানে ইজ এসেছে, সাবজেক্ট আমরা এখানে দিস দিয়েছি। হুইচ বুক ইজ দিস? এটা কোন বই? এরপরে আমরা আরেকটা নোট দিয়েছি, বাক্যের শুরুতে কোন বা কোনটি বোঝালে হুইচ দ্বারা প্রশ্ন হয়, অন্য কোনো পরিবর্তন হয় না। হুইচের পরে নাউন বসে, এই কথাটা মনে রাখতে হবে। হুইচের পরে নাউন বসে এবং হুজের পরে নাউন বসে। গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, হুইচ ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার। সো তোমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। হুইচ এবং হুজ দিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা প্র্যাকটিস করবে এবং ভালো করবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।